আমার মামা তোমার দাদা, আমার মামা তোরও মামা। ও তোমার মামা, আমার মামা হয় ও ও ও ও মামা বলে, আমার মামাকে ও মামা বলে, কি আর বলবো। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে সিম তুলছি, সিম তুলেছি এখানে এখানে তুলেছিলাম, আর এই যে এর মধ্যে হচ্ছে দেখেছেন কত সিম, এখানে কমপক্ষে 10-15 কেজি হবে, আরও নিচে আছে, এগুলো তুলতে হবে। আর দেখেছেন অনেক পাকা। প্রবলেম হচ্ছে তোলা হয়নি কয়েকদিন থেকে। আর একটা প্রবলেম হচ্ছে এখন কেউ সিম খাবে না, কার্তিক মাস। তো এই সিমগুলোকে দানা বের করে, যেগুলো দানা বের করা যায় সেগুলো বের করে রেখে দেবো আমরা, আর যেগুলো বের করতে না পারবো একটু কচি আছে সেগুলো আমি কাজে নিয়ে গিয়ে আমার যে কাজেরা কোয়ার্কার ওদেরকে দিয়ে দেবো। তো এটা হচ্ছে প্ল্যান, কারণ এখন সিম কোথাও দেওয়া যাবে না, কেউ খাবে না এখন। তারপরে ভেন্ডি তুলবো। ভেন্ডি কালকে তোলা হয়নি, অনেক বড় বড় হয়ে গেছে, দেখুন দেখাচ্ছি একটা ভেন্ডি। একদিন কালকে তোলার দিন ছিল, কালকে তোলা হয়নি, দেখুন কত বড় হয়ে গেছে, দেখেছেন সব কত বড় বড় হয়ে গেছে। এনিওয়ে, সবজি বাগান তো করে ভালোই লাগছে, কিন্তু এখন সবজি তুলতে গিয়ে দেখি মানে হিমশিম খেয়ে যাচ্ছে, এই আর কি। মানে বড়াই করে বলছি না, কিন্তু তোলাও একটা কষ্ট আর কি, মানে সময় লাগে আর কি, এইটাই আর কি। যাই হোক, এগুলো তুলে ফেলি। তো বন্ধুরা আমরা চলে এসেছি সজনে বাগানে, এখান থেকে দুটো দেখো, আস্তে আস্তে তুলো, গাছের কিছু হয় না যেন। ওই দুটোই তুলো, আর ওই এক ডালে আছে ওটাই তুলো। কি লাডা নিয়ে আসবা? না লাডা না, এই ফিকটা পেকে পুরো রসগোল্লা হয়ে গেছে, নরম হয়নি না। কি সুন্দর হাত দিয়েছে আর ভেঙে গেছে। এগুলো মিষ্টি হয় খুব, গাছ পাকা তো। দাঁড়াও, তোলো তোলো, বাগান থেকে সজনে ডাঁটা তুলে এখন রান্না হবে। আমাদের বাড়ির মধ্যে আমি শুধু একা ব্রত করছি, ওই জন্য ওরা ব্রত করছে না বলেই কিন্তু ওরা এই মাসটায় সজনে ডাঁটা খাচ্ছে। বলো 1 2 2 হাত। চলো, কত কি তুলবো। হ্যাঁ, ক্যান্টালুপার এখনো কাটাই হয়নি, ভগবানের ভোগ দেওয়া হয়নি। চলো চলো, ওই ফলগুলো শেষ না করলে আর হচ্ছে না। নাও চলো। এই আমাদের শিম দেখিছো কতগুলো শিম হয়েছে। আমরা এই ঝুড়ি শুদ্ধ এইখানে এইখানে বকফুল হয়েছে কয়েকটা, আর ওই হচ্ছে কি এটা ধুন্দুল, এই কুল হয়েছে, কুল পেরেছে। ভিডিও করেছো? তখন ভিডিও করা হলো, ফুলটা তুলেছি, কি করবো না। এটা কুল আর ভেন্ডি। আর দেখুন কি বলবো, এক গাড়ি হয়েছে শিম, এক গাড়ি শিম। ইনফরমেশন দিও না, এটা এটা এক ওয়াগন না, হাফ। কি এইগুলো সব বীজ করতে হবে। বীজ করো না। আর এইগুলো তো না না, ওগুলো বীজ করো না, ওগুলো এমনি ভাজা করলে তোমার মেয়ে পছন্দ করে। এইগুলো ভাজা করতে হবে, এরকম যেগুলো পেকে গেছে সেটাই বলছি। একটা ঝুড়ি দাও তো ওখান থেকে, ভিতর থেকে এগুলো করে। তো বন্ধুরা এখানে হচ্ছে শিম বাছা হচ্ছে, পাকা পাকা শিমগুলোর খোসা ছাড়ানো হচ্ছে, আর এমনি শিমগুলো রেখে দেওয়া হচ্ছে, এখান থেকে অন্য কাউকেও দেওয়া হবে। তো বন্ধুরা এই যে সোনার বাবাকে হেল্প করছে দুইজন, পুত্র আর পুত্রী, কন্যা, পুত্র আর কন্যা দুজনে মিলে ওর বাবাকে হেল্প করছে। হ্যাঁ, ছেলে আর মেয়ে। আর এই শোভাটা কিন্তু অনেকদিন। আমার মা আমার বাবা। এ রোমা বলো বলো, তোমাকে গোপাল দিয়েছে কে? দাদা গোপাল দিয়েছে বলো। ওটা দাদাই হয় তোমার, আমার মামা তোমার দাদা, আমার মামা তোরও মামা। ও তোমার মামা, আমার মামা হয় ও ও ও ও মামা বলে, আমার মামাকে ও মামা বলে, কি আর বলবো। বাচ্চারা কোনটা শিখে, যে যেটা বলে সেটা। তো ওইটা দিয়েছে, কালকে আমরা গোপূজায় গেছিলাম তো ওখান থেকে দিয়েছে। এই যে কি সুন্দর কিউট না বাচ্চা। বাচ্চা, ও তোমার বাচ্চা। রাধারানী দেইনি আমাকে। ও রাধারানী দেইনি তোমাকে? বাচ্চা রাধারানী, কৃষ্ণ বাচ্চা। হ্যাঁ, কৃষ্ণ বাচ্চা। মানে কি
ছোট কৃষ্ণ পেয়েছে, তাই ছোট রাধারানী পায়নি সেটা বলছে। এই রাধারানীও পেয়েছে ছোট, রাধারানী নিয়েছে, ওই যে ড্রয়িং করেছিল না ওখান থেকে পেয়েছে, ড্রয়িং করেছে ওখান থেকে এই গিফটটা পেয়েছে যেখানে ড্রয়িং। আরো অনেক গিফট পেয়েছে, আপনাদেরকে পরে দেখাবো, দেখাচ্ছি। কালকে কোথায় গিয়েছিলে বলো? বলো তুমি। কাই না গোপূজায় গিয়েছিলাম না, কাউ ফেস্ট। বলো আমরা কাউ ফেস্টে বলে গিয়েছিলাম। সত্যি আমরা নিয়ে যাইনি বানানা। 5 কেজি মতো হবে। সরি আমি বানানা নিতে ভুলে গেছিলাম। আর এই সোফাটা দেখে আপনারা খারাপ ভাববেন না, এটা আমাদের পুরনো সোফা, এমনি ভালো আছে কিন্তু যেহেতু লেদারের এই লেদার গুলো উঠে যাচ্ছে। এগুলো অ্যাকচুয়াল লেদার না, এগুলো জাস্ট অন্য ধরনের লেদার, জাস্ট মানে লেদারের ঠিক না। এনিওয়ে বাইরের জন্য ঠিক আছে। হ্যাঁ বাইরের জন্য ঠিক আছে। এটা কিন্তু নোংরা না, ঠিক আছে, পরিষ্কার করা হয় এটাকে। হয়েছে, আমি রান্না করতে যাচ্ছি। তো বন্ধুরা আমি এখন রান্না করব বকফুল। তো বকফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই প্রথম আমি বকফুল করছি, আগে করেছি কি জানি খেয়াল নেই। এই পার্পল কালারের বকফুল এই প্রথম রান্না করছি। এই বকফুলগুলো এরকম বড় বড় ফুটলে তারপরে এ করলে হয়। ওর বাবা একদম ছোট্ট ছোট্ট থেকে বকফুল তোলে। তো সব বকফুলগুলো এইরকম ভাবেই ভাজা করে নেব। তো বন্ধুরা এখানে আমি রান্না করছি বকফুলের বড়া। এখানে বেগুন দিয়ে, বড়ি দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা সবজি, আর রান্না করেছি এই যে উচ্ছে ভাজা। তো বন্ধুরা সন্ধ্যেবেলা আমাদের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। কালকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন, আগামীকাল আমাদের এক জায়গায় নেমন্তন্ন। তো বলতে পারেন আমার এক বান্ধবীর স্বাদ। তো সেই উপলক্ষে আমরা যাচ্ছি একটুখানি শপিং করতে। তো আমরা 4 জনেই যাচ্ছি। হ্যাঁ এবার একটুখানি যাবো, বড় দিতে বাড়ি যাবো, ছোট দিতে বাড়ি যাবো। শিম হয়েছে আজ অনেক, তো সেগুলোই যাচ্ছি। তো চলুন যাবো। দেখিয়েছি, এটা দেখিয়েছি। তো বন্ধুরা এখন 6:30 বাজতে না বাজতেই সন্ধে হয়ে যায়। আগে কিন্তু এই সময় কিন্তু সন্ধে হতো না, খা রোদ। এই সময় টাইম কবে চেঞ্জ হবে? নেক্সট মান্থ করবো। আমরা চলে এসেছি ওয়ালমার্টে। দেখেছিস কত বয়স হয়ে গেছে তবুও নিজের কাজ নিজে করছে, দেখেছো? নতুন করেছে এই ফ্লোরটা, এটা নতুন করেছে, দেখেছো? হ্যাঁ না কার্পেট না, এটা নতুন করেছে ওই জন্য। দেখেছো জায়গা সব চেঞ্জ করে দিয়েছে। আগের দিন এসেছিলাম হ্যাঁ সব এখানে খাওয়ার জিনিস। কি এটা? চিজ স্টিক, আলু ভাজা। আলু ভাজা না, এটা ফ্রেঞ্চ ফ্রাই বলে, রোল। ম্যাক এন্ড চিজ ফ্রাই না, ওটাকে আমেরিকান ফ্রাই লাগছে। ফ্রেঞ্চে আরো লম্বা হয় বলতে। দেখো আলু সিদ্ধ, ওই যে আলু সিদ্ধ। না আমার এগুলো নেব না। এখান থেকে নিয়ে নিচ্ছি মিষ্টি আলুর প্যাকেট। পামকিন বাড়িতে আছে, বেবি পামকিন, ওগুলো আমাদের লাগবে না, আমাদের বাড়ি বেবি পামকিন আছে। পারবে না তুমি, আমি রাখছি। ইজি ভাবে মা রেখে দিয়েছে ওখানে। দেখো 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 মা, এটা কি একই জিনিস? That's bison. Baba looks like a bison, isn't it? না 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 আমার মনে শিওর রিয়া। ও হ্যাঁ বেবিদের জন্য ওটা রিয়া, তুমি ঢুকো না, পড়ে যাবে কিন্তু। মামার দিকে হাসি পাচ্ছে।
দেখি মা পড়ে যায় না যেন। ওটা বেবিদের জন্যে। শোনা, জুতো খুললি কেন? ফ্লোরে নোংরা কত জানিস? করতে হবে না। শোনা, বাদ দে। না না না, আমাদের লাগবে না মা। চলে এসো, রেখে দিলাম। বাই। দেখিস না, দেখিস না। হয়েছে হয়েছে, যেটু জাম করে রেখে দে। চলে আয়, চলে চলে। বন্ধুরা, আমাদের এখানে কয়েকদিন পরেই হ্যালোউইন, তার জন্য এখানে দেখুন কত ভূত বিক্রি হচ্ছে। এই যে উপরেও ভূত আছে, নিচেও ভূত আছে। হ্যাঁ, বলছে বাড়ি গিয়ে ভূতে হাত দিয়েছিস, ওই জন্য বাড়ি গিয়ে স্নান করতে হবে। ছোটবেলায় যখন আমরা গরু চড়াতে যেতাম, আমরা যদি বলতাম যে আমরা আছি গরুর হাড়ে, ওই কোনো হাড়ে হাত লেগেছে, বাড়ি এসে সে যত শীতকালই হোক স্নান করতে হতো। অবশ্যই এগুলো প্লাস্টিক। তো বন্ধুরা, এখানে দেখুন মাটির পাত্র বিক্রি হচ্ছে। দেখো মাটি, সেরামিক, মাটি না। মাটি মাটি লাগছে। টেবিল ল্যাম্পগুলো তো সুন্দর। বাহ, বাহ, সুন্দর টেবিল ল্যাম্পগুলো। এটা হচ্ছে ক্যান্ডেল। ক্যান্ডেলটা খুব সুন্দর, পাম্পকিন ক্যান্ডেল। এই একটা কালার আর এই গ্রিন কালারটাও বেশি ভালো লাগছে। শপিং করা হয়ে গেছে, এখন পে করব, তারপরে বাড়িতে যাব। আর এই যে ইনি এখন খুঁজছেন। আমরা আজকে অনেক কাছে পার্ক করার জায়গা পেয়েছি, তো এখানে পার্ক করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গান করছে ওইখানের ওই বাচ্চাটা। ওর মধ্যে একটা বাচ্চা আছে, বাচ্চাটা জোরে জোরে গান করছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হোম ডিপোতে। এখানে বাড়ি তৈরি করার মানে A to Z সব পাওয়া যাবে। বলো, বাড়ির তৈরি থেকে শুরু করে বাড়ির তৈরি হওয়ার পরে যা যা লাগে সব পাওয়া যায় এই দোকানে। ফুল গাছ থেকে শুরু করে সব কিছু, ফ্রিজ, এসি সব। এসো না, দেখে যা কত ধরনের ভূত আছে এখানে। দেখ, ওয়াও, কত ধরনের ভূত, রং বেরঙের ভূত। দেখো দেখো, ওপাশেও। কার কোন ভূতটা লাগবে বলুন? কিভাবে তাকিয়ে আছে দেখো না, এটা ক্রো ভূত। যেদিকে যাবেন সেদিকেই তাকিয়ে আছে। বাবা, আর না না, চল 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 চল। এও কথা বলছে, সব ভূতগুলোই কথা বলছে। ভয় পেয়ে গেছি আমি। বাই বাই ভূত, তোমরা সবাই এখানে থাকো, ভালো থেকো সবাই। যে কিনে নিয়ে যাবে তাদের বাড়ি সুখে থেকো, ব্যাস। এদিকে দেখুন, আমার ছেলে ভূতের সঙ্গে হাত মিলালো। কেড়ে নিস না, ওরা ওইটা খাবার জোগাড় করেছে, রাত্রিবেলা ওটা খাবে। চল 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 চল, ওটা খাবে।
তো আমাদের সব নেওয়া হয়ে গেছে, যা যা নিতে এসেছিলাম। এখন বাড়িতে যাব, তার আগে এরা আবার ঘাস কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। ঘাস কাটা মেশিনের উপরে বসছে। নোংরা কিন্তু ওখানে মামা, দুজন দুটো গাড়িতে। এইরকম গুলো যারা একটু বয়স্ক লোক তারা ইউজ করে। হ্যাঁ, তুমি এরকম গাড়ি আস্তে আস্তে চলে, কিন্তু ওইগুলো অনেক জায়গায় কাটার জন্য, স্পিডে কাটার জন্য, কিন্তু এগুলো খুব স্লো চলে। চলো মাঝে ব্যথা কম লাগে, ওতে খুব খুব জোরে ওগুলো জিরো টার্ন বলে, একদম যেখানে সেখানে টার্ন নিয়ে নেবে, বুঝেছো? মানে গাছের গোড়াটা কাটতে গেলে সেটা খুব সুন্দর করে কাটতে পারে। আমি চালিয়েছিলাম অনেক। আমরা চলে এসেছি বাড়িতে। যা যা জিনিসপত্র, বেশি জিনিসপত্র আজ নেওয়া হয়নি, এগুলো হাতে করেই নিয়ে যাব। আমাদের ঠাকুর ঘরের জন্য একটু তুলে নিয়ে এসেছি আজকে। তো বন্ধুরা, একটা স্পিকার নিয়ে আসা হচ্ছে ছোট্ট একটুখানি। এটা এখন বাজিয়ে দেখবো যে কেমন হয়। এই যে আমি মোবাইলে গান চালাই, তাই এইটাতে গান চালালে একটু জোরে হবে, এই জন্য এটা নিয়ে আসা হয়েছে। বাচ্চারা যতই বড় হচ্ছে আমার তত কাজ বেড়ে যাচ্ছে। বাচ্চারা যখন আমার মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু এত কাজ ছিল না, তখন বেশ টাইম মতন কাজ হয়ে যেত। আর এখন যেহেতু ওর খাওয়াতে গিয়েই আমার টাইম চলে যায়, ওই জন্য যে টাইমটা যে কোথা দিয়ে বেরিয়ে যায় বুঝতেও পারি না। তারপরে ঠিক মতন ভিডিও আপলোডও করতে পারছি না। এবার সারাদিন কাজ বাজের পরে যখন বিছানায় শুয়ে এডিট করব ভাবি, যখনই ফোনটা নিই তখনই ঘুমিয়ে পড়ি। এবার ফোনের মতো চলতে থাকে। এবার যখন ঘুম ভাঙে তখন এডিট করে আপলোড করতেও অনেক দেরি হয়ে যাবে, ওই জন্যে আর ভিডিও দেওয়া হয় না। এই জন্যে কটা দিন একটু ওলট পালট হয়ে যাচ্ছে। কি করব, কি বলবো, নর্মাল লাইফে ফিরে আসার চেষ্টা করছি, দেখি কবে আসতে পারি। তো বন্ধুরা চলুন, দুদিনের ভিডিও একদিনেই শেষ করছি। জানি না আপনাদের সঙ্গে কত কি শেয়ার করেছি। তো এইভাবেই কটা দিন ভিডিও করতে হবে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।